চলো টলু বাড়ি চলে যাই। চলো, মাছ নিয়ে চলে এসেছি বাজার থেকে, এবার রান্নাটা হবে। চলো বাড়ি চলে যাই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শীত পড়েছে প্রচুর পরিমাণে, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজ দেখুন বন্ধুরা, 4 কেজি ওজনের একটা শিমুল ট্যাংরা বাড়িতে নিয়ে চলে এসেছি। আস্ত অবস্থায় আমি মাছটা দেখিয়েছি, মাছ কাটাও দেখিয়েছি, এবার রান্নাটা দেখাবো সবাইকে। তো দেখতে দেখুন, এই মাছটা তো সমুদ্রেরই মাছ, শীতকালেই বেশি পাওয়া যায়। তো আমার চ্যানেলে এই মাছের তরকারি আগেও আমি দিয়েছি, কিন্তু এত বড় পাইনি কখনো। ছোট মাছের তরকারি আমি শেয়ার করেছি আপনাদের সাথে, তো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। কিংবা আজ 4 কেজি ওজনের শিমুল ট্যাংরা কেটে রান্না করছি বন্ধুরা। তো দেখতে থাকুন, আমি মাছটাতে এখন লবণ হলুদ মাখিয়ে নেব। এই রান্না করে আমরা খেয়ে থাকি, কিন্তু এটা ভীষণ ভালো লাগে, পুরো মাংসের মতো এটা রান্না করতে হয়, খেতে কিন্তু অসাধারণ লাগে। করে এটা মাখিয়ে নেব। এই দেখুন, এইভাবে ছোট ছোট পিস করে কেটে নেওয়া হয়েছে মাছটা। আমি কিছুটা পরিমাণ মাছের মাথা নিয়েছি। এই দেখুন, কিছুটা মাথা আছে, কিছুটা মাছও রয়েছে। তো আপনারা চাইলে শুধু মাথাও রান্না করতে পারেন, আবার শুধু মাছটাও আলাদাভাবে রান্না করতে পারেন, কিংবা মাথাটা আলাদাভাবে রান্না করতে পারেন। কিন্তু একসাথে করলে ভীষণ ভালো লাগে। একটু মাছের মাথা ছোট ছোট করে পিস করে কাটা, সেটাও খাওয়া হলো, আর মাছও খাওয়া হলো। তো দারুণ লাগে। এটাতে অল্প আলু দিয়ে রান্না করলেও দারুণ লাগে গরম ভাতের সাথে, আর কোনো কিছুই লাগবে না।
অবিকল মনে হবে যেন এটা মাংসই খাচ্ছি, এতটাই টেস্টি লাগে। মাংসের মতো প্রিপারেশন করে পুরোটা রান্নাই করতে হয়, মশলাপাতিগুলো সমস্ত কিছু মাংসের মতোই লাগে এই রেসিপিটা। মাছটাতে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, কিছু সময়ের জন্য আমি চাপা দিয়ে রেখে দিলাম দিলাম। আর এই তরকারিটা করার জন্য মশলাগুলো আমি দেখিয়ে দেবো একবার। 4টা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, সব মশলাগুলো একটু বেশি ব্যবহার করতে হয়। আর বড় সাইজের একটা টমেটো কেটে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা আধা চেরা করে নিয়েছি, 1 চামচের বেশি নিয়েছি রসুন বাটা, 1 চামচের বেশি নিয়েছি আদা বাটা। আর এই দেখুন এই বাটিতে অল্প জল দিয়ে আমি কিছুটা পরিমাণ জোয়ান আমি বেটে নিয়েছি। এটা হচ্ছে শিমুল ট্যাংরা, সমুদ্রের একটা মাছ। এই শিমুল ট্যাংরায় যদি জোয়ান বাটা ব্যবহার করা যায় খেতে কিন্তু অসাধারণ লাগে, দারুণ লাগে জোয়ান বাটা দিয়ে রান্না করলে। তো 1.5 চা চামচ মতো জোয়ান আমি শিলনোড়া থেকে বেটে এনেছি, তো এটাও সরিয়ে রাখলাম। আর ফোড়নের জন্য 3টা শুকনো লঙ্কা নিয়েছি, 4-5টা ছোটো এলাচ, 2টো দারুচিনি স্টিক আর 2টো লবঙ্গ আমি হালকা করে থেতো করে এনেছি, আর 2টো তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি। আর গুঁড়ো মশলাটা দেখিয়ে দেব। আধা চামচ নিয়েছি হলুদ গুঁড়ো, আধা চামচ লঙ্কা গুঁড়ো ঝালের জন্য, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আধা চামচেরও কম নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি 1 চামচ, ধনে গুঁড়ো নিয়েছি 1 চামচ। তো এটা শিমুল ট্যাংরা, এতে একটু ঝাল ঝাল হলে খেতে ভীষণই ভালো লাগে। তো আমার এই লঙ্কা গুঁড়োটা ভীষণ ঝাল, তাই আমি আধা চামচ ব্যবহার করলাম। আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, একটু বাড়িয়েও নিতে পারেন কিংবা একটু কমিয়েও নিতে পারেন, আপনাদের সুবিধে মতো করবেন। এই দেখুন বন্ধুরা, ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটাও অন করেছি, কড়াইটা বেশ গরম হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি মাছগুলো ভাজবো, তার জন্য সরষা তেলটা দিয়ে দিলাম। আমি সবসময় সরষা তেলেই রান্না করে থাকি, আর যে কোনো মাছের তরকারি বন্ধুরা অবশ্য সরষা তেলে রান্না করলে সেটা খেতে বেশ ভালো লাগে। এটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, ধোঁয়া উঠতে শুরু করেছে। তো এই পর্যায়ে আমি আস্তে আস্তে করে মাছগুলো ভেজে নেব। এই মাছগুলো একটু ছোট পিস করে কাটতে হয়, অবিকল মনে হবে যেন মাংসের পিসের মতো ছোট ছোট করে কেটে নিলে রান্না করতেও সুবিধা হয় আর খেতেও বেশ ভালো লাগে। তো আমি অল্প অল্প করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো এইভাবে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। তো একটা দিক বেশ হালকা লালচে হয়ে গেছে, অপর দিকটা আমি নেড়েই নিলাম একটু। এই দেখুন বেশ লালচে করে মাছগুলো ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। খুব কড়া করে মাছ যদি ভাজা হয় তাহলে মাছের কোনো টেস্ট থাকে না। তো বেশ ভালো মতো ভাজাই হয়ে গেছে, এবার মাছের পিসগুলো আমি তুলে নিই। এই সেমভাবে পরের মাছগুলো আমি ভেজে নেব। কিছুটা পরিমাণ মাছ নিয়েছি, কিছুটা পরিমাণ মাথা নিয়েছি, মাথা আর মাছ মিলেই রান্না করছি, ছোট ছোট পিস করে কাটা। এইভাবে পুরো মাছটা আমি ভেজে নেব। এইভাবে আমি পুরো মাছটা ভেজে নিয়েছি, কিছুটা পরিমাণ মাথা আছে ছোট ছোট করে পিস করে কাটা, আর মাছটাও ছোট ছোট করে কাটা। পুরো মাছটা আমার ভাজা হয়ে গেছে। মাছ ভাজার পরে কড়াইতে অল্প তেল ছিল, আর 2 চা চামচ মতো আমি তেল দিয়ে দিলাম। এবার তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা একটু থেতো করে রেখেছি সব দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন লোতেই আছে।
একটা সুন্দর অ্যারোমা চলে আসছে ফোড়ন থেকে। এই পর্যায়ে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দিলাম। এইভাবে শিমুল ট্যাংরা একবার রান্না করে দেখুন বন্ধুরা, একটা তরকারিতেই থালা পরিষ্কার হয়ে যাবে, এতটাই টেস্টি হয়, পুরো মাংসের মতো লাগে। রসুন বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি কয়েক মিনিট ধরে। যত সময় না টমেটো পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, নরম হচ্ছে, তত সময় বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো বেশ কাঁচা ভাবটা চলে গেছে, বেশ নরমও হয়ে গেছে। এই পর্যায়ে আমি আদা বাটাটা দিয়ে দেব। আদা বাটা কিন্তু বন্ধুরা কখনো প্রথম থেকে দেবেন না, তাহলে কড়াইতে বসে যায় আর অন্যান্য মশলাগুলো ভালো করে কষানো যায় না। পেঁয়াজ, টমেটো এগুলো ভালো করে কষানো যায় না। আদা বাটাটা যদি প্রথম থেকে দেওয়া যায় তাহলে হালকা তেতো ভাবও চলে আসে, ওই জন্য একটু পরে দিলে সুবিধে হয়। মশলাটা একেবারে রেডি হয়ে গেছে, দারুণ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে শুকনো মশলাগুলো দেব, তার আগে আমি অল্প গরম জল ব্যবহার করব। হলুদ গুঁড়ো, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সমস্ত গুঁড়ো মশলাগুলো যোগ করে দিলাম। এইভাবে অল্প জল দিয়ে যদি গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয় তাহলে সুবিধে হয়, তাহলে নিচে আর বসেও যায় না কিংবা পুড়েও যায় না, মশলাটা ভালোভাবে কষিয়েও যায়। অল্প গরম জল ব্যবহার করে যদি কষানো হয়। কষানো মশলা থেকে হালকা হালকা করে তেল রিলিজ করতে শুরু করেছে। এর দ্বারা বোঝা যাচ্ছে যে মশলাটা একেবারে রান্নার জন্য রেডি হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিলাম। মশলার সাথে একটু হালকা করে নেড়ে নিলে তাহলে ভালো লাগে খেতে। আমি তো মশলার সাথে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে জল ফোটার পরেও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। মশলার সাথে দিয়ে যদি এইভাবে নেড়ে নেওয়া হয় তাহলে মশলার ফ্লেভারগুলো এত সুন্দরভাবে মাছের মধ্যে চলে আসে, দারুণ লাগে, পুরো যেন মাংস মনে হয়। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একটু হাই করলাম। এবার আমি গরম জলটা যোগ করে দিচ্ছি। এই তরকারিতে বন্ধুরা বেশি ঝোল রাখা যায় না, বেশি ঝোল রাখলে খেতে ভালো লাগে না, একটু মাখো মাখো হলে যথেষ্ট ভালো লাগে খেতে। তো জলটা আপনারা বুঝেই ব্যবহার করবেন, কতটা পরিমাণ মাছ নিয়েছেন সেই অনুসারে জলটা ব্যবহার করবেন।
তরকারিটা বেশ ভালোভাবে ফুটে গেছে। আমি হালকাভাবে একটু নাড়ানাড়িও করে নিলাম। এই দেখুন, 1.5 চা চামচ মতো জোয়ান আমি ভালো করে শিলনোড়া থেকে বেটে রেখেছি। এই তরকারিতে যদি জোয়ান বাটা দিয়ে রান্না করা যায় খেতে কিন্তু দারুণ লাগে। এই শিমুল ট্যাংরা জোয়ান বাটাতে অসাধারণ লাগে। বন্ধুরা এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আর আগে কতজন শিমুল ট্যাংরা এইভাবে রান্না করে খেয়েছেন আমাকে অবশ্য জানাতে ভুলবেন না। কিন্তু জোয়ান বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তরকারিটা প্রায় হয়ে এসেছে বন্ধুরা। তো এই পর্যায়ে আমি অল্প গরম মশলা ছড়িয়ে দিলাম। গরম মশলা দেওয়ার ফলে বেশ খেতে দারুণ লাগবে, একটা সুন্দর সুগন্ধও চলে আসবে। হালকা করে গরম মশলা ছড়িয়ে একটু নেড়ে নিলাম। দেখুন বন্ধুরা, শিমুল মাছের রেসিপিটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। কতটা লোভনীয় হয়েছে দেখুন, দারুণ সুন্দরও দেখাচ্ছে। এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি সকলের ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন বরাবরের জন্য। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের সকলের কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবারও দেখা হবে অন্য রেসিপির সাথে। তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আজকের মতো টাটা, নমস্কার। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। কতদিনই